যাচ্ছি আস্তে আস্তে ধাপে ধাপে যাব। তো অডিশনে আসার পর আমি খুব লাকি ছিলাম যে আমার অনেক অপেক্ষা করতে হয়নি। আসসালামু আলাইকুম। কি পড়ে আসছেন? দুঃখ আর দুঃখ আর ভালোবাসা। ভালোবাসা পাওয়া গেছে। দুঃখের একদম সব সাবানা, সব আমাদের সেলাই মেশিন আনছেন সঙ্গে? না, তাহলে কিভাবে দুঃখ রাগ দুঃখ কিভাবে করবেন? তুমি জানো না, তুমি চলে যাওয়ার পর আমি কতটা অপেক্ষা করেছি। আমার মনে হয়েছিল আমার জীবনটাই থেমে গেছে। মানে ভালোবাসাটা ঠিক ভালো লাগলো না, আমি আচ্ছা। নিজে মানে আবেগে ভাসতে পারলাম না। মানুষ তো প্রায়- আপনি আর কিছু কি আমাদেরকে দেখাতে চান? যাওয়ার পথে যে বাসের মধ্যে একটা ছেলে তোমার সঙ্গে সঙ্গে একটা কোনো একটা ব্যাড কমেন্ট করছে, কিছু একটা করছে, একটা কোনো অকারেন্স ঘটাইছে, তুমি দাঁড়ায় আছো বাসের মধ্যে, ওই সময়ের এক্সপ্রেশনটা দেখতে চাই, রাগ। সমস্যা কি আপনার? দেখতেছেন না কেন দাঁড়িয়ে আছি? এত কমেন্ট করতেছেন কেন? আপনার পাশে মা বোন নেই? মেয়ে দেখলেই বলতে ইচ্ছা করে না? তুমি একটা ফুড ব্লগ, ওই যে এই করে না, মুখ ব্যাং করে না, অনেক খাবার খায় মহিলারা, ওই যে খুব টেস্ট, ওইরকম একটা ফুক করে দেখাও, তুমি খাচ্ছ আর বলতেছো। অনেক টেস্টি গাইস, অনেক টেস্টি, সিরিয়াসলি অনেক টেস্টি এটা। খাবারইটা রাখো মুখের মতো, অনেক খাবার তো। আমি আপাতত খুশি হই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ম্যাম। স্টার কার্ডটা যখন আমাকে জাজরা দিলেন তখন আমি সেটা নিয়ে মানে একটা সেকেন্ড পুরো চুপ হয়েছিলাম যে আমি এটা পেয়েছি, এটা হাতে নিয়ে। প্লিজ স্যার, যদি সুযোগ দেওয়া যায়। এটা সুযোগ দেওয়ার বিষয় না, আপনার নেওয়ার বিষয়। মানে আপনার বাপের সম্পত্তি আমি লিখে নিয়ে গেছি, এখন বড় ভাইকে বলছেন যে বাপ মায়ের সেবা করলাম আমি, আর তুমি নিয়ে লিখে নিয়ে গেলা। এটা 30 সেকেন্ডে করেন, ইমোশনালি করেন। ভাই, তুমি এটা কোনো কাজ করলা? আমি এত কষ্ট করে আমি সব কিছু আগলে রেখেছি, আমার বাবার দেখাশোনা করেছি, বৃদ্ধ মায়ের সেবা করেছি, আর তুমি একা সব ভোগ করতে চাইছো? তুমি তোমার এই ছোট ভাইটার দিকে তাকাবা না? থ্যাংক ইউ ভেরি মাচ, নেক্সট টাইম। সেই ছোট্টবেলা থেকেই গান, তবলা, আবৃত্তি, চিত্রাঙ্কন এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। আর সৃজনশীলতা ছাড়া এসব কিছুই সম্ভব না। আর একজন তারকা হতে হলে অবশ্যই এই সৃজনশীলতা, অধ্যবসায়, কঠোর পরিশ্রম এসবের কোনো বিকল্প নেই। আর এসব কিছুই আমার মাঝে আছে, আমি এটা বিশ্বাস করি। তাই আমি দীপ্ত স্টার হান্টে এসেছি। গিয়ে দেখি জাজরা বসে আছে, আমার সামনে ক্যামেরা, লাইট। আমি একটু নার্ভাস ছিলাম। আপনি কোনটা শিখে আসছেন স্কিলের মধ্যে? কোনটা? ভালোবাসা। ভালোবাসা। তুমি জানো আমি তোমার জন্য কতটা অপেক্ষা করেছি। তুমি যখন চলে গেলে আমার মনে হয়েছিল জীবনটা থেমে গেছে। মনে হয়েছিল কোথাও কোনো সবুজ নেই, কোথাও কোনো বৃষ্টি নেই। কবিতার বইগুলো হঠাৎ করেই কেমন যেন আগে আসেন, বলতে বলতে আগে আসেন। শুকিয়ে যাওয়া পাতার মতন উঠতে শিখে গিয়েছিল। দীপ্ত স্টার হান্ট পার্টিসিপেট করা অনেক স্ট্রাগল হয়েছে। সকাল থেকে অনেক কাজ করেছি, অনেক প্র্যাকটিস করেছি, স্ক্রিপ্ট দেখেছি। আর ওভারঅল ম্যানেজমেন্টে যারা ভাইয়া আপু আছেন সবাই অনেক হেল্পফুল ছিল। অবশেষে দীপ্ত স্টার হান্টের এই কার্ডটি পেয়েছি, যেটার জন্য আমার প্রত্যাশা ছিল হোপফুলি নেক্সট রাউন্ডে আরও ভালো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ। আমাকে ছোট ভেবো না, আমি চাইলে অনেক কিছু করতে পারি। আমি পাহাড় পাড়ি দিতে পারি এবং সমুদ্র পাড়ি দিতে পারি, সেই যোগ্যতা আমার আছে। যদি মনের মধ্যে শক্তি থাকে, বিশ্বাস থাকে, ভরসা থাকে, তাহলে তুমি অবশ্যই পারবে। আমি চাই নিজেকে অনেক ভালো, বেটার একটা জায়গাতে পৌঁছানোর জন্য। যত